বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা কিন্তু তোমাদের বেশ পছন্দ হবে। সোয়াবিন দিয়েও যে এত সুস্বাদু ও মুখরোচক রেসিপি তৈরি করা যায় আগে কখনো ভেবেই দেখিনি, কিন্তু বানিয়ে টেস্ট করার পর যখন দেখলাম এই স্বাদ মাছ মাংসকেও হার মানাবে, তখন ভাবলাম এই রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি সোয়াবিনের লাড্ডু কারি, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রান্নাটা করার জন্য আমি এখানে 100 গ্রাম সোয়াবিন আগে থেকে গরম জলে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে ভালো করে নিগড়ে নিয়েছি। তোমরাও চেষ্টা করো যতটা সম্ভব নিগড়ে নিতে। আর নিয়ে নিচ্ছি 1 কোয়া আদা, 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। এবারে দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা। এবার সমস্তটা দিয়ে সোয়াবিনটা মিক্সিতে পেস্ট করে নেব, কিন্তু পেস্ট করে নেবার সময় লক্ষ্য রাখবে 1 ফোঁটাও জল দেওয়া যাবে না, তাহলে সোয়াবিনটা তৈরি করতে অসুবিধে হবে। এই দেখো, আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা কিন্তু অনেকটাই শুকনো আছে। এবারে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর টেস্টটা আরেকটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আছে সেই জন্য আমি অল্প করে শুকনো লঙ্কা দিলাম। দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে ওপর থেকে 50 গ্রাম পনির আমি গ্রেট করে দেব। এই পনিরটা গ্রেট করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, তাই তোমরা চেষ্টা করো একটু পনির দেবার। এবারে শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব বেসন। প্রথমে আমি 4 চামচ বেসন দিচ্ছি, বড় চামচের 4 চামচ বেসন দিচ্ছি। বেসনটা বেসিক্যালি নির্ভর করছে সোয়াবিন কতটা নরম আছে তার উপরে। এবার অল্প অল্প করে বেসন দিতে হবে, আর একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। 4 চামচ বেসন দেওয়ার পরও এখনও ডোটা একটু নরম আছে, তাই আমি আবারও 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবারে এই বেসনটা দিয়েও ভালো করে মেখে নেব। দেখো, সোয়াবিনটা মাখতে আমার 6 চামচের মতন বেসন লেগেছে। তোমরা কি করে বুঝবে যে বেসনটা কতটা নেব? মাখতে মাখতে যখন তোমরা এভাবে দেখবে, যখন একটা টাইট ডো মানে বলের মতো তৈরি হয়ে যাবে, তখন বুঝবে যে মাখাটা একদম পারফেক্ট হয়েছে আর বেসনটাও ঠিকঠাক দেওয়া হয়েছে। এবারে হাতটা ধুয়ে নিয়ে একটু তেল মেখে নিচ্ছি, তাহলে বলগুলো বানাতে সুবিধে হবে। আর এই মাখাটা কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না, তাহলে জল কেটে যাবে। সঙ্গে সঙ্গে বলগুলো তৈরি করে নিতে হবে। এই দেখো, আমি এরকম সাইজের বল বানাচ্ছি, তোমরা ছোট বড় তোমাদের সুবিধে মতন বানাতে পারো। এই দেখো, আমি সমস্ত সোয়াবিনের বলগুলো বানিয়ে ফেলেছি, কিন্তু এটা বানিয়েও বেশিক্ষণ রাখা যাবে না, ঝটপট ভেজে ফেলতে হবে। ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বলগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি 4টে বল দিচ্ছি, একসাথে বেশি দেব না, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। সেকেন্ড খানিকের মতন অপেক্ষা করতে হবে। আর গ্যাসের আঁচটা অবশ্যই তোমরা মিডিয়ামে রাখবে। বেশি লোতে রাখলে কি হবে, তেল অতিরিক্ত টেনে নেবে, আর হাইতে রাখলে পোড়া লেগে যাবে। সেই জন্য মিডিয়ামে রেখে বেশ ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নেবে। এই দেখো, আমি ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। বলগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে ফেলবো। আর এইভাবেই সবকটা বল ভেজে নেব। দেখো, আমি সমস্ত বলগুলো ভেজে নিয়েছি। আর এগুলোকে কিন্তু তোমরা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। আর যেহেতু এর মধ্যে ধনেপাতা দেওয়া আছে, দারুণ একটা ফ্লেভার আসছে। এবারে কড়া থেকে অতিরিক্ত তেলটা তুলে নিয়ে রান্নার মতো তেলটা রেখে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি।
এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। আর যখনই এরকম হালকা লাল মতন হয়ে যাবে তখনই দিয়ে দেবে বাটা মশলা। এখানে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ, 2 কোয়া আদা, 4টে কাঁচা লঙ্কা আর 4টে রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এবার সমস্তটা ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে মিনিট 2-এর মতন কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষে নিতে হবে। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে বড় সাইজের একটা টমেটো আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাটাকেও মিনিট 5-এর মতন কষে নেব, মানে যতক্ষণ মশলাটা থেকে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে মশলাটা ভালো করে কষে নেব। 5 মিনিট কষে নেবার পর দেখো কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে ওপর থেকে আমি বাকি 50 গ্রাম যে পনির ছিল সেটাকে গ্রেট করে দিচ্ছি। মানে আমি 100 পনির নিয়েছি, 50 দিয়েছি সয়াবিনের মাখার মধ্যে আর 50 গ্রাম এই গ্রেভির মধ্যে দিচ্ছি। এই গ্রেভির মধ্যে একটু পনির গ্রেট করে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবারে পনিরটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়েই গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। এখানে আমি এই বড় কাপটার 1 কাপ জল দিলাম। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দিও। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফুটে ওঠার জন্য আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা তুলে নিলাম। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটোকে এইভাবে টুকরো করে নিয়েছি। আমি এই রান্নায় মোট 2টো টমেটো দিলাম। একটা দিলাম মশলার সাথে, আরেকটা এরকম টুকরো করে দিলাম। এটা দিলে কি হবে, খাবার সময় যখন মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি বলগুলো। এবার সমস্তটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করেই আমি বলগুলো আর টমেটোটা একটু বয়েল হবার জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা এবারে বাড়িয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। এর থেকে আমি আর শুকোবো না, কারণ একটু যেহেতু ঝোল ঝোল রাখবো সেই জন্য আমি আর শুকোচ্ছি না। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকমভাবে শুকোবে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার সমস্তটা আরেকবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, সোয়াবিনের লাড্ডু কারি ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।